নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে সবাই নিশ্চয়ই বাড়িতে পিঠে পুলি করছো। আমি কিন্তু দই, খই, চিড়ে, তিলের নাড়ু এইসবই কিন্তু ভোগে দিয়েছিলাম, আর এটাই আমরা আজকে দুপুরে খেয়েছি। সেই জন্যই তোমাদের সঙ্গে পিঠের ভিডিওটা আর দিতে পারছি না। আজকে সারাদিন ঠাকুরের কী সেবা করলাম, কী পুজো করলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে সিংহাসনের সমস্ত ঠাকুর নামিয়ে পরিষ্কার করা হয়েছে, ওপর থেকে নিচ পর্যন্ত যা যা আমার ঠাকুর আছে। সিংহাসনের সমস্ত তাক পরিষ্কার করে সমস্ত ঠাকুর নিচে নামিয়ে পরিষ্কার করে আবার নতুন করে সাজানো হয়েছে, কাপড় চোপড় সমস্ত ছাড়ানো হয়েছে। আর গোপাল সোনাকে তো স্নান করাবো। গোপাল সোনাকে কিন্তু আমি গরম জলে স্নান করাই। উষ্ণ গরম জল করে নেওয়া হয়েছে, জলটা দিয়েই কিন্তু স্নান করানো হবে। জলের মধ্যে সামান্য একটু ফুল দিয়েছি, জলটা উষ্ণ গরম। আর গোপাল সোনাকে বসিয়ে দিলাম। গোপাল সোনাকে গরম জল দিয়ে আর অগরি মেশানো জল দিয়ে ঘি, মধু, চন্দন ওর মধ্যেই দিয়ে দিয়েছি। ওই জলটা দিয়ে কিন্তু গোপালকে স্নান করানো হবে। গোপালকে স্নান করিয়ে তারপর তাকে সোয়েটার, টুপি পরিয়ে বসাবো। আর প্রত্যেকটা ঠাকুরকে যেরকম রোজই ফুলমালা আমাদের দেওয়া হয়, আজকে যেন মনে হচ্ছে অন্যরকম, কেননা আজকে সব ঠাকুরকে ড্রেস চেঞ্জ করা হয়েছে। প্রত্যেক দিন তো ড্রেস চেঞ্জ করাই না, গোপালকেই শুধু করাই। প্রত্যেকটা ঠাকুরকে সপ্তাহে একদিন আমরা পরিষ্কার করে জামা কাপড় ছাড়াই। রেগুলার তো হয়ে ওঠে না, আমার অনেক ঠাকুর পুজো করতে হয়, 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। সেই জন্য সব ঠাকুরকে গঙ্গা জল ছিটিয়ে মুছিয়ে দেওয়া হয়। আর গোপালকে কিন্তু আমি রেগুলার এভাবেই স্নান করাই, একটু উষ্ণ গরম জলে। কারা কারা গরম জলে স্নান করাও গোপালকে জানিও কমেন্ট বক্সে এসে। আমার কিন্তু ছেলের মতো গোপালকে দেখি বলে গরম জলেই স্নান করাই। আমার কিন্তু এদিকে গোপাল স্নান হয়ে গেছে, আর ওপরে সমস্ত ঠাকুরকে ফুল, মালা, চন্দন দিয়ে সাজানো হয়ে গেছে। আর আমার তো জগবন্ধু রয়েছে, যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার জগন্নাথকে চেনো। জগন্নাথ অনেকবারই দেখেছো। পুরনো বন্ধুদেরকে বলছি, আমার জগবন্ধুকেও কিন্তু আজকে নতুন ড্রেস পরিয়েছি, সমস্ত জামাকাপড় ছাড়িয়ে ফুল, মালা, চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে টুপি পরিয়ে দিয়েছি। স্নান করাবার পর সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর রাধারানীকেও নতুন ড্রেস পরিয়েছি ছাড়িয়ে। আর আমাদের রাধা মাধবকেও দেখো ড্রেস চেঞ্জ করেছি, ধুতি আর উনি পরানো হয়ে গেছে। নিচে তো আমার বজরংবলীর ছোট্ট মূর্তি রয়েছে। সব কিছুই ফুল চন্দন সাজানো হয়ে গেছে। এবার তো ভোগ দেওয়ার পালা, আরতিটার ভোগটা করার পালা। তাই জন্যই তোমাদেরকে একবার ভালো করে আসনটা, সিংহাসনটা দেখিয়ে দিলাম সমস্ত ঠাকুরকে। আর ভোগটা কী দিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। খই, চিড়ে, তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, নারকোল নাড়ু, মোয়া, মুরকি সব দিয়েছি, দই আর 5 রকম ফল। এখানে সংক্রান্তির সংক্রান্তিতে আমরা এটা ভোগ দিয়ে থাকি। আর ওপরে হচ্ছে সমস্ত ঠাকুরকে যেমন বাটা সাজানো হয় সেরকম করে ঠাকুরকে দেওয়া হয়েছে, গোপালকেও সব কিছু দেওয়া হয়েছে, পুরো কমপ্লিট। এবার সমস্ত কিছু ভোগ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের ওপরের সিংহাসনেও সমস্ত দেবতাকে দেওয়া হয়ে গেছে। আমার মহাদেব আছেন ওপরে, ওনাকেও দেওয়া হয়ে গেছে, জগবন্ধুকেও দেওয়া হয়ে গেছে। জগবন্ধুটা একবার তোমাদের দর্শন করিয়ে দিই। জগবন্ধুটা কিন্তু এটা আমার উপরের থালিতেও সমস্ত ভোগ দেওয়া হয়ে গেছে, আমার পুরো কমপ্লিট। ভোলেনাথকে দর্শন করিয়ে দিলাম। সমস্ত ঠাকুরকে দেখানোর পর আরতিটা করব। আরতিটা হয়ে গেলে আমি কিন্তু আজকে সংক্রান্তিতে একটু পায়েস বানাবো। সেই পায়েসের রেসিপি তো নয়, আপনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, পায়েসটা আমি বানাচ্ছি সেটুকুই। আর কিছুই পিঠে পায়েস হয়নি এবছর, আমি আর করতে পারিনি একটু সমস্যার জন্য। আরতি হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার পর আমি কিন্তু কর্পূর দিয়ে রেগুলারই আরতি করি। কর্পূর আর হচ্ছে একটা ধুনো পাওয়া যায়, সেই ধুনোটা এখন তো রেডিমেড পাওয়া যায়, আর ছোকরা থাকে না, ওইটা কিন্তু প্রত্যেক দিনই জ্বালি। যাই হোক, কে কী করো আমি জানি না, কর্পূরটা রেগুলার দেখানো আমার মনে হয় একটু ভালো। পায়েসটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই।
আমি কিন্তু আজকে গুড়ের পায়েস তৈরি করব। গুড় দিয়ে পায়েসটা এই সময় কিন্তু ভীষণ ভালো লাগে। গুড়ের পায়েস যারা করো তারা অনেকে দেখেছি, আমি রেসিপির অনেকের ভিডিওতে দেখেছি এলাচ দিচ্ছ, তেজপাতা দিচ্ছ, কাজু কিশমিশ দিচ্ছ, কিন্তু গুড়ের সময় কিন্তু শুধু অনলি গুড় দিয়েই যদি তুমি পায়েসটা করো তার টেস্ট কিন্তু আলাদা। আর যদি চিনির পায়েস তোমরা তৈরি করো তখন কিন্তু তোমরা যদি কাজু কিশমিশ, তেজপাতা, এলাচ দিচ্ছ সেটা আলাদা। তোমরা একবার আমার মতো করে দেখো, শুধু গুড় দিয়েই যদি পায়েসটা করো খেতে কিন্তু অসাধারণ। এই গুড়ের ফ্লেভারটা তুমি পাবে, অন্য কিছু দিলে কিন্তু গুড়ের ফ্লেভারটা ঠিক অতটা আসে না। আমার কিন্তু পায়েস মোটামুটি হয়ে এসেছে, পায়েসের চালটাও মোটামুটি হয়ে এসেছে দেখো, কিন্তু একটু দুধটা গাঢ় না হলে আমি দুধটা মেশাবো না। আর দুধটা মেশাতে হয় নামিয়ে, যদি ফুটন্ত দুধ আর চালের মধ্যে দুধটা দিয়ে দেওয়া হয় না তাহলে অনেক সময় কেটে যেতে পারে। সেই জন্য আমি কিন্তু গুড়টাকে নামাবো, নামিয়ে তারপর গুড়টাকে হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছি আর এই দুধটার মধ্যে আর দিয়ে দেবো। একটু ফুটবে, একটু গাঢ় হয়ে গেলে তারপর আমি এই দুধটাকে মেশাবো। দুধটা ফুটে গেছে, গাঢ় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি। দেখো পায়েসটা একদম রেডি হয়ে গেছে। ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল, খুবই ভালো লেগেছে। পায়েসটা খাওয়ার সময় এত ধোঁয়া উঠছে যে ক্যামেরাটা কিন্তু গোলা হয়ে যাচ্ছে। যাই হোক, পায়েসের রেসিপি নয়, পায়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সংক্রান্তির উপলক্ষে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর দুপুরবেলা যে খই দই চিড়েটা মাখা হয়েছিল সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাই কিন্তু আমাদের দুপুরের খাওয়া। সাথে ছিল ফল, ফলটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে ফলগুলো ঠাকুরকে দিয়েছিলাম সেই ফলের মধ্যে থেকে কিছু ফল কেটে নিয়েছিলাম, সেটাই আজকে আমরা খাবো। আজ তো নিরামিষ, সেই জন্য। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি।